আসলে ধরো এই যে এত ওভারব্রিজ বানাই, এই যে দেখো মানুষগুলো যে এদিকটা পার হইতেছে, মানে একটা অ্যাক্সিডেন্ট, হ্যাঁ একটা অ্যাক্সিডেন্টে কী হবে, আমার লাইফটা চলে যাবে। ফাঁকা রোড পা তারও বেশি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি শুরু করছে, গাড়িগুলো তো অনেক স্পিডে যাইতেছে। ওই লোকটা যে বেরোলো, হ্যাঁ ওই সিএনজির ইয়ে দিয়ে, আমি তো দেখি নাই, হুট করে সামনে চলে আসছে। স্পিড লিমিট দিয়ে দিচ্ছে, আস্তে আস্তে যাওয়া লাগে, মজা লাগবে না। এই আপুদের ড্রাইভারের মতো চলে নাকি। ও ড্যাম, আমার কাছে তো টাকা ছিল, ধরো এখানে তো আমার টাকা আছে, আমি তো ভুলে গেছি। এগুলো কিসের টাকা? হ্যাঁ আমার টাকা এগুলো, গাড়িতেও টাকা লাগে না। ওই যে ওদিন নিয়ে ঘুরছিলাম, কি যেন নিয়েছিলাম, রেখে দিছি। নতুন টাকা এগুলো আমি নিয়ে যাই। হ্যাঁ টাকা কত টাকা? থাইল্যান্ড না, থাইল্যান্ডে তো এরকম ইয়ে আছে না, শুধু মিউজিক দিয়ে বা গান তো ইয়ে করা যাবে না, কপিরাইটের ইস্যু আছে। এখন আমাদের মগবাজার গাবতলার কাছে, এই সামনে গাবতলা। খেয়াল করিনি। করতে হইলে পাশে থাকলে তো আসলে তেমন কোনো ইয়ে নেই, এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা নেই। কারোর সাথে কারো মিটও হবে না এখন তো, হ্যাঁ বা আমাদের ইয়ে ছিল তোমার, ওই যে ঈদের সময় নাটক দেখাইতো, তাই না, ওই নাটকগুলোই। হ্যাঁ চার্চ, এটা এটা খ্রিস্টানের চার্চ। কাকরাইল মসজিদ, হ্যাঁ এখান থেকে ওই জামাত টামাতে বের হয়। রমনাতে তো আসলাম, এমন সময় আসছি কোনো কাজই নেই। একটা ভিডিও করে এই ভিডিও বন্ধ করবো কিভাবে? হ্যাঁ বের করো, চলে যাচ্ছে ক্যামেরা কই তোমার? একদম এই পাশে যে।
মৌচাকে কোনো কাজ আছে? হ্যাঁ চলো যাই আলাদা দিয়ে পাওয়া যাবে? আমার মনে হয় না। এখানে খাবো নাকি ওইখানে গেলে তো ওইখানে এগুলো ভালো হবে না রোড সাইড দিয়ে না, তেল তেলে ইয়েতে। তুমি ওখানে অ্যাজ ইউজুয়াল যা খাও তা খাও। বাচ্চা সুরা পড়তে আসছে হ্যাঁ কি সুন্দর আওয়াজ সেই ধরনের বিসমিল্লাহির রহমানির রহিম বইটা আলহামদু বলতে বলতে সে কাইন্দা দিছে ওগুলো আমি মুড তো- সুইং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। নজরুল শেখ খেলায় ধরো আলাইনা ফোন দিছে। এটার পিছনে মনে আছে এটার পিছনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যাঁ আলাইনা কোথায় তুমি ওইখানে সুইচ অন করতে হবে আয়ন ভাইয়াকে বলো ওই বাটনটা চাপ দিতে হবে বন্ধ করে রাখছিলাম ওই যে ওখানে গোল গোল বাটন আছে ওটা চাপ দিলে এটা অন হবে লাল লাইট জ্বলবে তারপরে অন হবে ওই যে কালো একটা বোতামের মতো আছে ওটা চাপ দাও পারছো হ্যালো হ্যালো নেট মনে হয় নাড়াই ফেলছি ফোন দাও ইয়ে ফোন দাও, মোবাইলে ফোন দাও। মোবাইলে চার্জ নাই এখন প্লাগ লাগাইছে চার্জ দিচ্ছে কিন্তু ওই যে আমি যে ফ্রিজ পরিষ্কার করছি না হুম। আমি ওই সুইচ অফ করে রাখছিলাম এখন ওইটা তো জানা না আমি বলতেছি যে মোবাইলে চার্জ হইতেছে না কত হাঁটছি ছোটবেলায় এই রাস্তা দিয়ে না খেয়াল নাই তুমি হাঁটতে হাঁটতে স্কুলে যেত না সকালবেলায়? অনেক সাশ্রয় করছো টাকা পয়সা। মগবাজার কাছে যাওয়ার পরে তো ভ্যানে দিয়ে দিছি ডিস্টেন্স কিন্তু কম না। আমরা তো না ফার্স্টে তো আমরা ইয়েতে ছিলাম অবশ্য এখানে পিকপাগলা গুলি শর্ট ডিস্টেন্সের জন্য একটা অভ্যাস তৈরি হয়েছে, এই কারণেই দিছে। হ্যাঁ মানে পিকপাগলা গুলি থেকে তো বেশি দূরে ছিল না দূরে ছিল না, পরে তো ইয়ে থেকে মানে 1 কিলোমিটার হবে না, 0.8। আমরা যখন ঢাকায় আসছি তখন রিক্সা ভাড়া ছিল 5 টাকা তখন এই ওয়ার্ল্ডস থেকে আমাদের ইয়েতে ছিল 5 টাকা। কিন্তু তখন ময়মনসিংহে রিক্সা ভাড়া ছিল 2 টাকা 2 টাকা কখন আমাদের এখানে ছিল 3 টাকা ঢাকায় মিনিমাম। ছিল 2 টাকা 2 টাকা না, ময়মনসিংহ ছিল 2 টাকা 2 টাকা এখানে কখন নেই। 2 টাকা রিক্সা ভাড়া যেখানে যেতাম আমরা 2 টাকা দিয়ে যেতাম ঢাকায় আসার পরে দেখি ওটা 5 টাকা না 3 টাকা ছিল। মৌচাক যেতাম আমরা 5 টাকা মৌচাক 5 টাকা 6 টাকা ছিল। এখান থেকে আম্মা একটা স্বর্ণের চেন ছিনতে এই জায়গাটা খুবই ডেঞ্জারাস ছিল ছিনতের জন্য, আমি ওই জানলা থেকে পড়ে গেছিলাম। মনে আছে কোন ছেলেটা যে উঠেছে সেটা মনে নেই। আচ্ছা ভাই তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো? আমি এই সব কেমন যেন নেশা নেশা লাগতেছিল বুঝছো, মাথা ঘুরে উল্টে পড়ছি না, মাথা ঘুরে গেছে। আমাদের টেন্টি মসজিদ, আমরা এখানে খেলতে যেতাম। উফ, টেন্টি মসজিদ, নামাজ পড়তাম এখানে অনেক, শবে বরাতের কত স্মৃতি এই মসজিদের মধ্যে। ঈদের জামাত এইখানে ঈদের জামাত ওই মাথা পর্যন্ত চলে যেত। এই রাস্তাগুলো না আমার এখন অনেক ছোট লাগে, তোমার কি লাগে? হ্যাঁ, বাট এখানে আগে ফুটপাথ ছিল, আবার ভ্যান রাখতো, ঠেলা গাড়ি, মনে আছে?
কিন্তু এখন এগুলো কিছুই নেই, তারপর রাস্তা ছোট মনে হয়। এই মুরগির দোকানটা অনেক দিন আগের। আরে আমার মামা রফিক নাই। ইবান এখানে কেউ নাই ফ্রেন্ড এখন? এখানে এখন একমাত্র রুবেলের আছে, আর কেউ থাকে না। বাবু টাবু ও চলে গেছে। ঈদে চলে গেছে। ঈদে না, ডেমরা চলে গেছে, ওখানে বাড়ি ঘর করবে। চটপটির দোকান তো খোলা আছে, কিন্তু গাড়ি রাখুন কই? এখানে নাচতে বসে কোন এটা না রে, চটপটির দোকান খোলা নাই, বন্ধ। আরে জুয়েল আঙ্কেল আব্বার ইয়ে ছিল, পরিচিত ভালো লোক। এটা আকিদের ইয়ে ছিল এখানে। তাই না? আচ্ছা জানো, এই ধরো তুমিও এই এলাকায় ছিলা ছোটবেলায়, আমিও এই এলাকায় ছিলাম। আমাদের দুইজনের এখানে স্মৃতি আছে, স্কুলের স্মৃতি, ফ্রেন্ড সার্কেল। যাই হোক, বাট তুমি এখানে কতদিন ছিলা? তুমি তো বেশি দিন ছিলা মনে হয়। ছিলাম না। তারপর কত, 97 থেকে না? মানে যে হ্যাঁ। সময়টা আসছে ওই সময়টা আমার Growing, না, growing. এই জন্য মানে টাচি আর কি। হুম। তো যাই হোক, এখন ধরো আমরা দুজন একসাথেই সময় পাইলে যেই দিকে আসি, আমরা দুজনে দুজনের স্মৃতি খুঁজি। হ্যাঁ, তুমি যদি আমার বিয়ে না করতা, অন্য কোনো মেয়ের বিয়ে করতা, তুমি কি তার সাথে এরকম ধরনের স্মৃতি খুঁজতে আসলে সে বোর ফিল করতো না? আমার মনে হয় না করতো, কেন? কারণ আমি একটু টুইস্ট, একটু ইয়ে দিতাম, মানে কথার মধ্যে একটু মজা দিতাম স্মৃতির মধ্যে। তা আমারে দাও। হ্যাঁ, তুমি তো মজা পাওই। আমি কি না, মনে করো আমি আমি না, আমি অন্য মেয়ে, তাহলে আমি কি হ্যাঁ। স্মৃতিটা দেখি? বলতাম যে এই মধুবাগ মাঠ, হ্যাঁ এখানে আমি অনেক ক্রিকেট খেলতাম। এ বলতো না যে আমি হ্যাঁ। এখানে অনেক টাঙ্কি মারতাম, আমার এই গার্লফ্রেন্ড ছিল, এগুলো বলতো না? হ্যাঁ, এটি তো জীবনেও বলতো না। এগুলো বলে ঘরে অশান্তি পাওয়া লাভ ছিল? বলো, এগুলো বলে বোকারা। হ্যাঁ, যে ধরো এখন আরেকটা মানুষের কষ্ট দেওয়া লাভ আছে? ধরো তোমার পাস্টের মধ্যে কোনো ইয়ে থাকলে, এখন আমি যদি কোনো কষ্ট পাই, সেটা অফকোর্স তোমার একবার টোটালি অ্যাভয়েড করা উচিত, উচিত কিনা বলো? বাট তোমার ওই কথা বলতে গিয়ে তুমি তোমার প্রেজেন্ট খারাপ করার তো দরকার নেই, মানে এটা আমি মনে করি। কিন্তু তোমার তোমার কি মনে পড়তো না? হ্যাঁ, এখন এখন যখন আসো, এখন তো তুমি পুরান কথাই মনে করো। করি ঠিক আছে, কিন্তু ধরো বাপরে পাগলা রে, এটারও চোখ বেঁধে নিয়ে আসছে। এগুলো মনে করো যে ছোট গরু না, অনেক লাফাইতে পারে আর কি। বড় গরু তো একদম ইয়ে থাকে, গলু বলে, গরু, আয়াসের মতো গলু গলু, গলু, গলু। গুলু। হট হয়ে গেছে। ক্যামেরাস। এই মসজিদে রফিকের সাথে অনেকদিন আসছিলাম নামাজ পড়তে।